আমেরিকার নিউ ইয়র্কে বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনূস। এদিন নিউ ইয়র্ক টাইমস পত্রিকা আয়োজিত জলবায়ু বিষয়ক এক অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মোকাবিলা নিয়ে নানা প্রশ্নের ফাঁকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ এবং বিচার বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অপরাধ করলে অবশ্যই তাকে প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি হওয়া উচিত। তিনি যদি অপরাধ করে থাকেন তাকে অবশ্যই প্রত্যর্পণ করে বিচারের মুখোমুখি হওয়া উচিত। কবে নির্বাচন হবে সে প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। আমরা আগে সংস্কার করতে চাই, এজন্য ৬টি কমিশন গঠন করা হয়েছে। কমিশন ৩ মাসের মধ্যে একটি প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদন আমরা রাজনৈতিক দলগুলোকেও দিব। দলগুলো যদি মনে করে ঠিক আছে, তবেই নির্বাচনের ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই নতুন সরকার দায়িত্ব নেবে। তবে নির্বাচন ঠিক কোন সময়ে এখনো আমি তা জানাতে পারছি না। সুবিধামতো সময়ই নির্বাচন হবে। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। ড ইউনূসের দীর্ঘদিনের বন্ধু হিসেবে পরিচিত অজয় বাঙ্গা বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগে সহায়তার কথা জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। এজন্য আগের দেয়া $1.5 বিলিয়ন ঋণের সঙ্গে আরও $2 বিলিয়ন মার্কিন ঋণ দেবার প্রতিশ্রুতি দেন তিনি। এদিনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সোলার প্যানেলে বিনিয়োগে তার দেশের আগ্রহের কথা জানান। এছাড়াও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও তার দেশের আগ্রহের কথা জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। এছাড়া দিনের শুরুতেই প্রধান উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনে পাকিস্তানের সমর্থন চান প্রধান উপদেষ্টা। পরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তারা। নিউ ইয়র্কের একটি হোটেলে মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সঙ্গে দেখা করেন। শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের মানবাধিকার লঙ্ঘন এবং বিচারের বিষয় নিয়েও আলোচনা হয়। এছাড়া অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতে তাদের সহায়তা বাড়ানোর আহ্বান জানান। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ।